পেটের সমস্যা বা পেটের রোগ নেই এমন কোনো মানুষ আছে কি? নেই। বর্তমান সময়ে 99% মানুষ পেটের রোগে বা পেটের সমস্যায় ভুগছে। তার মধ্যে সব থেকে একটি বড় সমস্যা, ভয়ানক সমস্যা, 99% মানুষ যেটাই ভুক্তভোগী, গ্যাস, অ্যাসিডিটি, কোষ্ঠকাঠিন্য। আর এই থেকে সৃষ্টি হয় মানুষের পেটে বিভিন্ন ভয়ানক ভয়ানক রোগের উৎপত্তি হয়। সুগার, ডায়াবেটিস এটি প্রায় কমন হয়ে গেছে। দিনের পর দিন সুগার, ডায়াবেটিস বেড়ে চলেছে। আর গ্যাস, অ্যাসিডিটি তো বলার নেই, এগুলো প্রায় প্রত্যেকটা মানুষের 99% মানুষের হয়ে থাকছে। তো চলো আজ আমি তোমাদেরকে দেখাবো এই 4টি যোগ ব্যায়াম, যে যোগ ব্যায়ামগুলো তোমরা প্রতিদিন যদি করো, সে ভয়ানক রোগ, সুগার, ডায়াবেটিসের মতো রোগকে তোমরা কন্ট্রোলে রাখতে পারবে এবং পেটের যাবতীয় রোগ, গ্যাস, অ্যাসিডিটি, কোষ্ঠকাঠিন্য, পায়খানা হয় না, গলা জ্বালা, বুক জ্বালা, মুখ দিয়ে উদগার, ঢেকুর, পেটের এক প্রকার 99% রোগকে ঠিক করবে 4টি ব্যায়াম। চলো ভিডিওটি শেষ পর্যন্ত দেখো। আশা করব এই ভিডিওটি তোমার জীবনে অনেক উপকার আসবে। ভিডিওটি তাই শেয়ার করতে ভুলবে না। যদি কিছু জানার ইচ্ছা থাকে কমেন্টে কমেন্ট করতে ভুলবে না। এবং আমাদের চ্যানেল যদি প্রথমবার এসছো, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি অল করে রাখবে। আমরা এই ধরনের স্বাস্থ্য টিপস, কিভাবে প্রাকৃতিকভাবে শরীরকে সুস্থ রাখা যায়, যোগ ব্যায়াম, এক্সারসাইজ আমরা দেখাই। চলো আমি সর্বপ্রথম দেখাই এক এক করে তোমাদেরকে সেই 4টি যোগ ব্যায়াম। সর্বপ্রথম আমি এইভাবে বজ্রাসনে বসেছি, দেখো। শ্বাস নিতে নিতে আমি হাত তুলব, শ্বাস ছাড়তে ছাড়তে হাতের কনুই থেকে নাক, মুখ আমি মাটিতে ঠেকাবো। এইভাবে 10, 15, 20, 30 সেকেন্ড অবধি আমি শ্বাস হোল্ড করে রাখবো। শ্বাস নিতে নিতে আবার উপরে হাত উঠিয়ে এলাম, শ্বাস ছাড়তে ছাড়তে আবার মনে রাখবে আমি যে অবস্থায় বসে আছি, এইভাবে আমার পেছন দিকটা যেন উঠে না যায়। 10, 15, 20 সেকেন্ড এইভাবে থাকবো। পেটের জন্য খুব শক্তিশালী দুর্দান্ত ব্যায়াম। আবার শ্বাস নিতে নিতে উপরে উঠে এলাম, আবার শ্বাস ছাড়তে ছাড়তে চলে এলাম, ব্যাস। আমার সাথে সাথে তোমরা করো, দেখো। প্রতিদিন সকালবেলা এবং বিকেলবেলা খালি পেটে এই ব্যায়ামগুলো করলে তোমাদের পেটের সমস্যা থাকবে না, সুগার, ডায়াবেটিসের মতো রোগকে কন্ট্রোলে রাখবে। প্রথম ব্যায়াম, দ্বিতীয় ব্যায়াম। দ্বিতীয় ব্যায়ামের জন্য আমি এভাবে বসে গেলাম, দেখো। দুটো পা ছড়িয়ে দিলাম, একটা পা ভাঁজ করব, ডান পা ভাঁজ করলাম। এই অবস্থায় ডান পা, এবারে বাম হাত এই পাশ দিয়ে ধরে বাম পাশের এই হাঁটুর এই পাশে ধরে হাত এই দিকে রেখে শ্বাস ছাড়তে ছাড়তে মোচড় নেব। শ্বাস প্রশ্বাস স্বাভাবিক রাখতে পারো। এইভাবে এখানে পেট, পিঠ, কোমর, এই এক্সারসাইজটি সব ক্ষেত্রে কাজ করে, বিশেষ করে পেটের ক্ষেত্রে বেশি। দশ 15 সেকেন্ড থাকার পর পা ছেড়ে দিলাম, এই পা দিয়ে এই পা এখান থেকে ভাঁজ করলাম। আগের বারে ডান পা ছিল, এবারে ডান হাত, বাম পা। এইভাবে দেখো, এই পাশে এইভাবে এই পাশে ধরেছি, এইদিকে হাত রেখে বাস চেষ্টা করবে মোচড় খাওয়ার যতটা পারবে টুইস্ট করার। এইভাবে অল্টারনেট করে
ডান পা দিয়ে 3 থেকে 4 বার, বাম পা থেকে 3 থেকে 4 বার। এই এক্সারসাইজটা পিঠ কোমর সমস্ত ক্ষেত্রে কাজ করে। আর বিশেষ করে আজকে যে 4টি আমি এক্সারসাইজ তোমাদেরকে দেখাচ্ছি, এই এক্সারসাইজগুলো সুগারের জন্য খুবই দুর্দান্ত এবং রামবান। পরের এক্সারসাইজ, এটা প্রায় অনেক ভিডিওতে আমার আছে। এই এক্সারসাইজটা এর নাম মুন্ডুকা আসন। এই মুন্ডুকা আসন বিশেষ করে যাদের সুগার বা ডায়াবেটিসের মতো রোগে আক্রান্ত তাদেরকে বলবো প্রতিদিন তোমরা এই এক্সারসাইজটা সকালবেলা সন্ধ্যাবেলা 5-5 মিনিট করে করো। বজ্রাসনে বসলাম, হাতের মুঠো মুঠো করলাম, এইভাবে নাভির দুপাশে চাপ দেব, নাভির দুপাশে চাপ দেব। লিভার, যকৃৎ, প্যাঙ্ক্রিয়াস সমস্ত কিছু এতে খুব ভালো কাজ করে। শ্বাস ছাড়তে ছাড়তে চাপ পড়বে পেটে, শ্বাস ছাড়তে ছাড়তে নাক বা থুতনি বা ঠোঁট আমি মাটিতে ঠেকানোর চেষ্টা করো, সামনের দিকে আমি তাকিয়ে থাকি। দশ 15 সেকেন্ড শ্বাস বাইরে হোল্ড করে রেখে এই অবস্থায় থাকবো। শ্বাস নিতে নিতে উপরে চলে এলাম, আবার পেটে চাপ দিয়ে শ্বাস ছাড়তে ছাড়তে নিচে চলে গেলাম। এইভাবে 10-15 সেকেন্ড শ্বাসকে বাইরে হোল্ড করে রেখে চলে এলাম। মুঠো করে 3 থেকে 4 বার অবশ্যই করবে। এরপর হাতের উপর হাতের তালু রেখে পেটের নাভির উপরে চাপ দিয়ে আবার শ্বাস ছাড়তে ছাড়তে নিচে ঝুঁকে এলাম, শ্বাসকে বাইরে হোল্ড করে রেখে দিলাম 10, 15, 20, 30 সেকেন্ড অবধি। শ্বাস নিতে নিতে উপরে উঠে এলাম। মনে রাখবে শ্বাস প্রশ্বাসে কখন শ্বাস নেওয়া হচ্ছে, কখন শ্বাস ছাড়া হচ্ছে। যতটা বেশি সম্ভব থাকার চেষ্টা করবে, তত বেশি উপকার পাবে, লাভবান হবে বা উপকারিতা পাবে। 3-4 বার এই অভ্যাসটা হাতের তালুর উপরে তালু রেখে 3-4 বার করার পর যখন শেষের বেলা এইভাবে হাত দিয়ে পেটের উপরে নাকের উপরে ম্যাসেজ করব। দেখো, শ্বাস ছাড়তে ছাড়তে চলে এলাম, শ্বাস বাইরে হোল্ড করে রেখে দিয়েছি, এবারে পেটে ম্যাসেজ করছি। ব্যাস, শ্বাস নিতে নিতে উপরে উঠে এলাম। এই ব্যায়ামটি হচ্ছে, এই এক্সারসাইজটি হচ্ছে ডায়াবেটিস সুগার রোগীদের জন্য খুব একটি পাওয়ারফুল এক্সারসাইজ বা খুব রামবান এক্সারসাইজ। চতুর্থ এক্সারসাইজ এটি পেটের জন্য খুব স্পেশাল। দেখো, আমি এইভাবে পা ছড়িয়ে নিলাম, পা আমি ভিতরের থেকে ভাঁজ করব এইভাবে। দেখো এইভাবে। আচ্ছা, আমি পেছন দিক থেকে দেখাই তোমাদেরকে, যে পেছন দিকে আমি কিভাবে বসেছি। এইভাবে আমি প্রথমে পেছন দিক থেকে তোমাদেরকে দেখাচ্ছি। এটি হচ্ছে গোমুখা আসন। পেটের জন্য এটি খুবই একটি উপকারী আসন। দেখো, যেহেতু আমার ডান হাঁটু উপরে আছে, বাম পায়ের উপরে ডান পা আছে, সেহেতু আমি যেখানে ডান হাতকে আমি এখানে কানের পাশ দিয়ে, কাঁধের গোড়া দিয়ে, কানের পাশ দিয়ে এইভাবে রেখে এই বাম হাত আর ডান হাতের আঙ্গুল ফিঙ্গার দিয়ে লক করে এইভাবে ধরে থাকবো। মেরুদণ্ড স্ট্রেট থাকবে, দৃষ্টিশক্তি আমার একদিকে থাকবে, শ্বাস প্রশ্বাস স্বাভাবিক থাকবে। 10 সেকেন্ড 15 সেকেন্ড কেন, এটি 1 মিনিট 2 মিনিট অবধি থাকা যায় দীর্ঘদিন অভ্যেস করার পর। এইভাবে বসে থাকলে মন শান্ত হবে। এই ক্ষেত্রে দেখা যায় যারা এই আসনটির অনেক উপকারিতা আছে, পেটের যেরকম উপকারিতা আছে ঠিক সেরকম লিভার, প্যাঙ্ক্রিয়াস, ছোট হাত, বড় হাত সমস্ত পার্টসগুলোকে শক্ত এবং সবল করে। সেই পাশাপাশি কিশোরীদের ঘুমে দুঃস্বপ্ন বা স্বপ্নদোষ যাদের হয়, এই ব্যায়ামটি বা এক্সারসাইজটি করলে খুব উপকারিতা পাওয়া যায়। এইভাবে থাকার পর দেখো, এবার আমি তোমাদেরকে সামনের দিক দিয়ে দেখাচ্ছি। দুটো পা অল্টারনেট করে অবশ্যই করবে।
এইভাবে আমি যেহেতু ডান পা উপরে নিয়েছিলাম, এবার আমি বাম পা উপরে নিলাম, বাম হাত আমি উপরে এইভাবে কাঁধের গোড়া দিয়ে এইভাবে যেভাবে পেছন দিক দিয়ে তোমাদেরকে দেখালাম ঠিক এইভাবে বেশ। তো আমার সকল বন্ধুদেরকে একটাই কথা বলবো, যোগ করো, শরীরকে সুস্থ রাখো। প্রাকৃতিকভাবে যদি তোমরা নিজের শরীরকে সুস্থ সবল রাখতে চাও, অবশ্যই যোগ অভ্যাস করো, এক্সারসাইজ করো, খালি হাতে ব্যায়াম করো। আর আমাদের এই চ্যানেলের উদ্দেশ্য যে সকলে কিভাবে যোগ ব্যায়াম এক্সারসাইজ করে সুস্থ সবল থাকা যায়, তাই আমাদের এই চ্যানেলটি প্রতিনিয়ত প্রাকৃতিকভাবে তোমাদেরকে সুস্থ রাখার জন্য ঠিক সেই ধরনের যোগ ব্যায়াম এক্সারসাইজ হাতে ধরে দেখানোর মতো শেখানো হয়। যদি মনে হয় ভিডিওগুলো আমাদের উপকার আসবে, অবশ্যই একটা লাইক করতে ভুলবে না এবং প্রতিদিন এই যোগ ব্যায়ামগুলো করো, সকাল সন্ধ্যা করো, নিজে করো, বাড়ির সকলকে করা এবং বন্ধু আত্মীয়দের করা। ভিডিওটি শেয়ার অবশ্যই করে দেবে। আমাদের চ্যানেলে যদি প্রথমবার এসছো, আমরা এই ধরনের তোমাদের জন্য যোগা ব্যায়াম নিয়ে আসি, এক্সারসাইজ নিয়ে আসি, তাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে ভুলবে না। আমরা তোমাদের পাশে আছি। আর যদি কিছু মতামত জানার থাকে ওই ভিডিওর কমেন্টে কমেন্ট করতে ভুলবে না। চলো, সকলকে এক কথাই বলবো, করো যোগ, রহ নীরোগ। সকলে সুস্থ থাকো, ভালো থাকো, ধন্যবাদ।